শেষ মুঘল সম্রাট বংশধর সুলতানা বেগমের দাবি, ওয়াকফ বোর্ড আসলে কিছু মানুষের স্বার্থ রক্ষার জন্য কাজ করে, সাধারণ মুসলমানদের এতে কোনো উপকার হয় না। বোর্ডে কে কোন সম্পত্তিতে যায় যার কেউ নেই, এখন তো আমি জ্যান্ত আছি। আর যদি সরকার রাখে তো ওনার কাছে ভালোভাবে থাকবে। ওয়াকফ বোর্ডে গেলে ওরা তো নিজে খেয়ে নেবে, আমাকে কি দিবে। দীর্ঘ 12 ঘন্টা চর্চার পর গভীর রাতে লোকসভায় পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল 2025। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্টভাবে মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করেছেন যে নতুন বিলটি তাদের ধর্মীয় রীতিনীতিতে হস্তক্ষেপ করবে না। তবে বিতর্ক যেন থামছেই না। বিরোধীরা একযোগে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলছে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার খর্ব করা হচ্ছে। তবে এই বিতর্কের মাঝে ওয়াকফ বোর্ড নিয়ে ভিন্ন কথা বললেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের পৌত্র সুলতানা বেগম। তিনি স্পষ্ট বলেন, ওয়াকফ সম্পত্তি কোনো মুসলমানের কাজে আসেনি। এর উপর কারা নিয়ন্ত্রণ করছে সেটা সাধারণ মানুষের জীবনে কোনো পরিবর্তন আনবে না, বরং সরকারের হাতেই থাকুক, তাহলে অন্তত এর স্বচ্ছতা থাকবে। ওয়াকফ সম্পত্তি যদি সাধারণ মুসলমানদের কোনো কাজেই না আসে তাহলে এর মূল্য কী? আমার স্বামী সবসময় বলতেন, তিনি ক্ষুধার্ত থাকতে পারেন, কিন্তু ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে তার কোনো অধিকার নেই। তাহলে এই সম্পত্তি কার জন্য? সুলতানা থাকতেন আগে কলকাতার তালতলায়, এখন তিনি হাওড়ায় থাকেন। তার কথায়, চোখের সামনে দেখেছি ওয়াকফ বোর্ডের অধীনে থাকা বহু জায়গা জমি বিক্রি হয়ে যেতে। তাই আমি চাই না আমার তাজমহল ওয়াকফ বোর্ডের অধীনে যাক, বরং এটি সরকারের হাতে থাকলে আমি নিশ্চিন্ত থাকব। ভারতবর্ষে এখনও রয়েছে মুঘলদের বংশধর। তাদের মধ্যে অন্যতম হলেন এই সুলতানা বেগম, যিনি নিজেকে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর বলে দাবি করেন। সুলতানা বেগমকে নিয়ে করা আরও ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে। যারা মিস করে গেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই এই ভিডিও শেষে গিয়ে দেখে আসতে পারেন। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুলতানা বলেন, আমি বাহাদুর শাহ জাফরের নাতির ছেলের বউ, আমি এই তাজমহল ওয়াকফ বোর্ডকে দেব কেন? খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই। তার কথায়, মুঘলদের প্রচুর সম্পত্তি ওয়াকফের অধীনে ছিল, কিন্তু এখন সেই সম্পত্তি কিভাবে ব্যবহৃত হচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিল পাশ করছে, সম্পত্তি বিক্রি করছে, আর গরিবরা কষ্ট পাচ্ছে। মুঘল বংশের সদস্য হলেও সুলতানার অবস্থা অনেকটা নামেই তালপুকুর, কিন্তু ঘটি ডোবে না। আর্থিক সংকটের জেরবার। বলছিলেন, আমার পেনশন মাত্র 6,000 টাকা, তার মধ্যে 2,500 টাকা কেটে নেয়, বাকি 3,500 টাকায় আমি কি করব? তিনি আরও বলেন, সরকার আমাকে 1 লক্ষ টাকা দিতে চাইছে, দেখা যাক কি হয়। কিন্তু ওয়াকফ বোর্ড যদি তাজমহলের মালিকানা দাবি করে তাহলে আমি চ্যালেঞ্জ জানাবো। এই বিষয়ে ওয়াকফ বোর্ডের অবশ্য কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। প্রশাসন কি পদক্ষেপ করে এখন সেটাই দেখার। তাহলে তাজমহলও কি ওয়াকফ সম্পত্তি? সম্প্রতি তাজমহল ওয়াকফ বোর্ডের সম্পত্তি কিনা তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। কিছু সংগঠন দাবি করছে এটি ওয়াকফ সম্পত্তি এবং মুসলিম সম্প্রদায়ের অধীনে থাকা উচিত। সুলতানা বেগম এই বিষয়ে স্পষ্ট বলে দিয়েছেন, যদি সত্যি তাজমহল ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয় তাহলে তার দলিল কোথায়? আমি সেই নথি দেখতে চাই। আমি মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর। যদি তাজমহল ওয়াকফ সম্পত্তি হয় তাহলে আমি সেটা ওয়াকফ বোর্ডকে দান করতে চাই, কিন্তু তার আগে তাদেরকে নথিপত্র দেখাতে হবে। ওয়াকফ বিল পাশ প্রসঙ্গে সুলতানা বেগমের বক্তব্য, যদি সরকার নেয় তবে ভালোই হবে। ওয়াকফ বোর্ডের নামে থাকা সম্পত্তির কোনো ব্যবহার নেই, সংখ্যালঘুদের জন্য কোনো সুবিধা তৈরি হয়নি, তাহলে সরকারের হাতেই থাকুক। আমি জানি না ওয়াকফ বোর্ডের এই সম্পত্তিগুলোর থেকে কি লাভ করে, কিন্তু সাধারণ মুসলমানদের কিছুই মেলে না। সরকার যদি এর দায়িত্ব নেয় তাহলে অন্তত কেউ জবাবদিহি করবে। কিন্তু এর মধ্যে বলে রাখা ভালো, ওয়াকফ আসলে কি জানেন? ইসলাম ধর্মাবলম্বীরা যে সম্পত্তি ধর্মপ্রচার এবং সমাজের উন্নতিকল্পে দান করে সেটাকেই ওয়াকফ বলা হয়। এই ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায় না বা ব্যবসায়িক স্বার্থেও ব্যবহার করা যায় না। ইসলাম ধর্মাবলম্বীরা মনে করেন ওয়াকফ আসলে ঈশ্বরের সম্পত্তি। ওয়াকফ বোর্ড আসলে কি জানেন? ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য আলাদা বোর্ড বা কমিটি গড়ার ধারণা ভারতে শুরু হয় সেই সুলতানি আমল থেকে। দ্বাদশ শতাব্দী থেকে ওয়াকফ বোর্ডের ধারণা তৈরি করা হয়। এই বোর্ডের মূল কাজ ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করা। স্বাধীন ভারতে 1954 সালে পাস হয় ওয়াকফ আইন। 1995 সালে ওয়াকফ আইন সংশোধন করে এবং ওয়াকফ বোর্ডকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছিল। 2013 সালেও একবার ওয়াকফ আইন সংশোধন করা হয়েছে। এই মুহূর্তে ওয়াকফ বোর্ডের সারা দেশে
8.9 লক্ষেরও বেশি সম্পত্তি রয়েছে, যা 9.4 লক্ষ একর জুড়ে বিস্তৃত। রেল এবং ভারতীয় সেনার পর দেশের সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে ওয়াকফ বোর্ডের হাতেই। তবে নতুন এই আইন অনুযায়ী ওয়াকফ শব্দের অর্থ ঐক্যবদ্ধ ওয়াকফ ব্যবস্থাপনা, ক্ষমতায়ন, দক্ষতা ও উন্নয়ন। ইতিমধ্যে কেন্দ্রের তরফে গেজেটিয়ারে সংশোধনী আইনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন এই আইনে বলেছে, কোনো এলাকার কোনো জমি ওয়াকফ কিনা সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। নতুন ওয়াকফ বিল পাশ হওয়ার আগে যে ওয়াকফ বিধি ছিল তার 40 নম্বর ধারা আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডের দখল করা সম্পত্তি কোনো রকম সরকারি পর্যালোচনা বা রিভিউ করা যেত না। পর্যালোচনা ছাড়াই ওয়াকফ বোর্ড জমি দখল করতে পারত। কোনো সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা এবং ওয়াকফ বোর্ডের আইনি বিবাদ চললেও তাতেও হস্তক্ষেপ করতে পারত না সরকার। বিতর্কিত কোনো সম্পত্তির মালিকানা আদতে কার তাও খতিয়ে দেখার আইনে এখতিয়ার সরকার নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে নতুন আইনের মাধ্যমে। নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সেই একছত্র অধিকার কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে জেলা শাসক বা সমপদ মর্যাদার কোনো আধিকারিকের হাতে। এর পাশাপাশি আপত্তি উঠেছে নতুন বিলে ওয়াকফ বোর্ডের 2 অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বন্দোবস্ত নিয়েও। এছাড়া রয়েছে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তিকরণ নিয়ন্ত্রণ করার ব্যবস্থাও থাকছে। পুরনো আইন অনুযায়ী কোনো সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি ঘোষণা করলে চিরদিনের জন্য সেটি ওয়াকফ সম্পত্তি হিসাবেই থেকে যেত। নতুন আইনে এবার সেটাকেও চ্যালেঞ্জ জানানো যাবে। আইন অনুযায়ী বোর্ডে এই ব্যাপারে থাকতে পারবেন অমুসলিম প্রতিনিধিরাও। তাতে থাকবে কেন্দ্র ও রাজ্য সরকার নিয়ন্ত্রণ। নতুন আইনে দেশের ওয়াকফ সম্পত্তির ম্যানেজমেন্ট ও প্রশাসনিক ব্যবস্থা উন্নয়নের চেষ্টা করা হবে বলেই জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। স্বচ্ছতা আনা হবে ওয়াকফ সম্পত্তিতে। নতুন আইন অনুযায়ী এবার থেকে ওয়াকফ কাউন্সিলে সর্বাধিক 4 জন অমুসলিম প্রতিনিধি থাকবে, 2 জন মহিলা প্রতিনিধিও থাকবে। যে কোনো সম্পত্তিকে নিজেদের সম্পত্তি বলে দাবি করতে পারবে না ওয়াকফ। জেলা শাসক পর্যালোচনা করবেন এই দাবি। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই জমিটি আদৌ মালিক কিনা ওয়াকফ। ইতিমধ্যেই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে কংগ্রেস ও AIMIM। আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।